21 শতকের দিকেও দুনিয়াতে প্রাচীন রীতি রেওয়াজের নামে এখনো অদ্ভুত সকল কালচার বা কৃষ্টির প্রচলন আছে। এর মধ্যে কতগুলো তো আপনাকে ভয় পাইয়ে দিবে, আপনার বুক কেঁপে উঠবে। যেসবগুলোর মানব জীবনে একটি আলাদাই মহত্ব আছে। আমাদের দুনিয়াতে কিছু সাংস্কৃতিক কালচার যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পালন করা হয়, যেমন কারো জন্মদিন অথবা কোনো সংস্কৃতি বা রেওয়াজ কারো স্মরণে পালন করা হয়। কিন্তু এ সকল অনুষ্ঠান বাদ দিয়েও আরো কিছু অনুষ্ঠান বা সংস্কৃতি এমনও রয়েছে যেগুলোকে আমরা মানুষেরা নিজেদের খুশির জন্য তৈরি করেছি। সেই সকল অনুষ্ঠান বা সংস্কৃতিগুলোর সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওতে আমরা এরকমই অদ্ভুত কিছু অনুষ্ঠান বা সংস্কৃতি বা কালচার সম্পর্কে আপনাদেরকে জানাতে যাচ্ছি, যেগুলো সম্পর্কে আপনারা হয়তো এখন পর্যন্ত শুনেননি। কিন্তু বন্ধুরা, সামনে এগোনোর পূর্বে আপনার যদি ফেস্টিভ্যাল বা কালচার বা সংস্কৃতি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে রাখুন। বেবি জাম্পিং স্পেনের উত্তরে বার্গোস শহরে নবজাত বাচ্চাদের ভালো ভবিষ্যতের জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য সেই সময় এখানে উৎসব পালন করা হয়। বাচ্চাদের উপর যেন কোনো অশুভ আত্মার নজর না পড়ে, আর সামনের দিনগুলোতে যেন সে ভালো পথে, সুপথে চলতে পারে, ভালো মানুষ হতে পারে, সেজন্য মা বাবারা তাদের 1 বছরের বাচ্চাকে নিয়ে স্পেনের ক্যাস্ট্রিলো দি মুরসিয়াতে একটি গ্রামে পবিত্র একটি জায়গায় একত্রিত হয় এবং এই বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানটিকে পুরোটাইকেই পালন করে। তারা খোলা আকাশের নিচে নবজাত বাচ্চাদেরকে শুয়ে রাখা হয় এবং তাদের উপর দিয়ে ঝাঁপ দিয়ে পার হতে হয়। এভাবে তারা বাচ্চার উপরে থাকা অশুভ দৃষ্টিকে দূর করে। এবং আরেকটি মজার বিষয় যে তারা অবশ্যই ইয়েলো বা হলুদ কাপড়ের তৈরি পোশাককেই পরিধান করবে। টুনারামা ফেস্টিভ্যাল অনেক বছর থেকে খেলে আসা এই অনুষ্ঠানটি অস্ট্রেলিয়ার পোর্ট লিংকন শহরে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটিকে টুনারামা ফেস্টিভ্যাল এর নামে নামকরণ করা হয়। এই অনুষ্ঠানটি অস্ট্রেলিয়াতে অর্থাৎ 26শে জানুয়ারি পালন করা হয়। সেদিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টুনা টস প্রতিযোগিতার আয়োজন করা হয়। এমনটা মানা হয় যে 1979 সালে লোকেরা এই খেলাটিকে জনপ্রিয় করার জন্য এটাকে একটি অনুষ্ঠানে রূপ দেয়। এই অনুষ্ঠানের লোকজনকে মাছকে বেঁধে অনেক দূর পর্যন্ত থ্রো করে। যার মাছ যত বেশি দূরত্বে গিয়ে পড়বে সেই জিতে যায়। মাড ফেস্টিভ্যাল দক্ষিণ কোরিয়াতে বুরিয়াং মাড ফেস্টিভ্যাল খুবই ধুমধামের সাথে পালন করা হয়। একে অপরকে কাদার মধ্যে ফেলে লোকজন এই উৎসবটাকে মজার সাথে পালন করে। 2 সপ্তাহ থেকে চলতে থাকা এই ফেস্টিভ্যালটি রাজধানীর সিউল এর দক্ষিণে অবস্থিত বুরিয়াং এ অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করার জন্য প্রতি বছর 20 লাখ টুরিস্ট পৌঁছে যায়। ফেস্টিভ্যালের সময় কাদার পুল তৈরি করানো হয়, যেখানে একে অপরকে কাদার মধ্যে ফেলে দেয় বা ডুবিয়ে দেয় এবং বিভিন্ন রকমের গেমস খেলে। বুরিয়াং এর ডোচিয়াং এর সমুদ্রটাতে টুরিস্ট মাদ ফেস্টিভ্যালের মজা নেয়। বিশেষ কথা হলো এই যে এই ফেস্টিভ্যালের সময় যে সকল কাদার ব্যবহার করা হয় সেটা মিনারেল দিয়ে তৈরি এবং যা শরীরের স্কিনের জন্য অনেক উপকারী। মাঙ্কি ফেস্টিভ্যাল থাইল্যান্ডের লোকবাড়িতে প্রতি বছর নভেম্বর মাসের অনেক ধুমধাম করে মাঙ্কি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। লোককথা আছে যে বানর অনেক ভালো ভাগ্য নিয়ে আসে, আর এই অনুষ্ঠানে লোকেরা বানরের পোশাক পরে নাচতে থাকে। এই উৎসবে লোকজনেরা বানরদের খুশি করানোর জন্য তাদের প্রায় 2000 কিলোগ্রাম ফল খাওয়ান। তো বন্ধুরা, আপনাদেরকে এই ফেস্টিভ্যালগুলোর মধ্যে কোনটি ফেস্টিভ্যাল সবচেয়ে অদ্ভুত এবং আজব লাগলো আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিবেন।